থার্ড সেমিস্টার দর্শনের অনার্সদের কিন্তু আমাদের সাজেশান হুবহু 100% কমন এসছে। তো তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছিলে বা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট থার্ড সেমিস্টারের জেনারেলদের জন্য কিছু দর্শনের সাজেশান দিয়ে দাও, যেগুলো লাস্ট মিনিট আকারে খুব সুন্দরভাবে চলে আসবে, 100% কমন হবে। তো আমি তোমাদের কথা মাথায় রেখে জেনারেলদের জন্যও কিন্তু কয়েকটা প্রশ্ন লাস্ট মিনিট সাজেশান হিসাবে বলে দেবো। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখো, মিস করো না। যে যতগুলোই প্রশ্ন করো না কেন সিলেবাসের মধ্যে থেকে এই কটা প্রশ্ন কিন্তু না করলে তোমাদের কিন্তু খুব চাপ হয়ে যাবে ভালো একটা মার্কস ক্যারি করা। কারণ তোমাদের কিন্তু এবছর প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসে, টাফ করে দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, সাপ্লি যাতে না আসে সেদিকে খেয়াল করতে হবে। তো যারা সারা বছর পড়োনি এই পরীক্ষার আগে পড়তে বসছো, অথবা যারা সারা বছর ভালোভাবে পড়ে নিয়েছো, তোমরা সবাই দেখো। কারণ এখানে যারা পড়েছো অলরেডি তারাও দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো করেছো, রেডি করেছো, আর যারা পড়োনি তারা তো অবশ্যই দেখতে হবেই। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে 15 মার্কের জন্য 5 থেকে 6টা প্রশ্ন রেখেছি। তো 15 মার্কের প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নাও। আমি প্রশ্নগুলো বলবো, সাথে কয়েকটা ইনফরমেশনও দিয়ে দেবো, তাই জন্য ভিডিও জাস্ট প্রশ্নটা দেখে নিয়ে পালাবে না ফট করে, কারণ অনেক অনেক ইনফরমেশান দেওয়ার আছে, সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। এবং বলে দেবো কোন প্রশ্নটা 3 স্টার, কোন প্রশ্নটা 2 স্টার, সেগুলো কিন্তু আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক। তো 15 মার্কের প্রশ্নের জন্য যে 6টা প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে প্রথম প্রশ্ন দেখো, শ্রেণী বলতে কী বোঝায়? শ্রেণী সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রকার আদর্শের নিরপেক্ষ বচনগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? প্রথমের প্রশ্নগুলো আমি 3 স্টার হিসাবে ধরে রাখি। 2 নম্বরের প্রশ্ন দেখো, মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো, ঠিক আছে? মিলের যে ব্যতিরেকি পদ্ধতি আছে তার ব্যাখ্যা ও বিচার করো। মিলের অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো, এবং সেই সঙ্গে মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এই 4টে প্রশ্ন টোটালি থ্রি স্টারের প্রশ্ন, ইয়েতে কোনো মানে মার্চি করা যাবে না, ঠিক আছে? এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তোমরা যতগুলোই প্রশ্ন করো না কেন, এখান থেকে এই 4টে প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। সেই সঙ্গে করবে বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতার বিভিন্ন প্রকারগুলি লেখো, এবং নিম্নলিখিত বাক্যে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, যেগুলোকে বলা হয় লজিক। যারা লজিক করছো তারা তো অবশ্যই ভালো গুড স্টুডেন্ট, কিন্তু যারা লজিক করবে না তারা প্রশ্নগুলো ভালোভাবে করবে, ঠিক আছে? তো প্রথমে যে আমি বললাম 5খানা প্রশ্ন, এই 5খানা প্রশ্ন 3 স্টার আকারে খুব সুন্দরভাবে পড়ে যাও, কিন্তু যারা কম পড়তে চাইছো তারা এই 5টা প্রশ্ন আগে করবে, ঠিক আছে? আর যারা কম পড়তে চাইছো না, একটু বেশি নাম্বার চাও, দাদা 80%-এর উপরে নাম্বার চাই, আমার 60% আপ না থাকলে স্কলারশিপ পাবো না, এই ধরনের স্টুডেন্ট যারা আছো তারা আরও কয়েকটা প্রশ্ন একটু ভালোভাবে করবে। যেমন, তো এখানে লজিকের এই পার্টটা আছে, এখানে লজিকগুলো একটু দেখে নেবে। যারা লজিক করতে চাইছো, লজিক কিন্তু এই ধরনের আসবে। আমি একটু পরে বলে দিচ্ছি তোমাদের এক্সট্রা প্রশ্নগুলো, আমি একটু লজিকটা বলে দিই, ঠিক আছে? যারা লজিক করবে না তারা লজিকটা স্কিপ করে 2-3 সেকেন্ড একটু এগিয়ে যাও, ঠিক আছে? তো লজিকে দেখো, সত্য সারণীর মাধ্যমে নিম্নোক্ত যুক্তিগুলোর বৈধতা অবৈধতা নির্ণয় করো। এই ধরনের লজিক কিন্তু আসবে, ঠিক আছে? নিচে একটা তোমার সত্য সারণী দিয়ে দেবে, যেখানে তোমার লজিকগুলোর বৈধ অবৈধতা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে মানচিত্রের মাধ্যমে নিম্নোক্ত যুক্তিগুলোর বৈধতা বিচার করো, অবৈধ হলে তার কী দোষ ঘটেছে উল্লেখ করো। এই ধরনের আসবে। ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, সত্যমূল নির্ণয় করো। এই ধরনের লজিক কিন্তু তোমাদেরকে 5 নম্বরে 15 নম্বরে আসবে। এটা আসবে শুধু না, আসবেই, ঠিক আছে? তো তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা দেখো, যে মিলের অন্যয় পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি, অন্যয় ব্যতিরেকি পদ্ধতির ব্যাখ্যা ও বিচার করো। এই প্রশ্নটা কিন্তু 3 স্টার প্রশ্ন আছে, ঠিক আছে? করণের আবশ্যিক শর্ত পর্যাপ্ত সত্য ও আবশ্যিক পর্যাপ্ত সত্য আলোচনা করো। এবং 9 নাম্বার আছে, উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির মূল্যায়ন মানদণ্ডগুলি কি আলোচনা করো। তো এইখানে মোটামুটি 9খানা প্রশ্ন আমি বলে দিয়েছি জেনারেলদের জন্য। তার মধ্যে থেকে প্রথম 5টা প্রশ্ন যারা লজিক করনি তারা একটু বেশি করে প্রশ্ন করবে, যারা লজিক করেছো এবং কম পড়তে চাইছো প্রথম 5টা প্রশ্ন করলেই হয়ে যাবে, ঠিক আছে? সাথে যদি লজিক করে থাকো। আর লজিক যদি না করো, আমি বলবো যদি ভালো মার্কস পেতে চাও আর যদি রিস্ক না নিতে চাও, ভাই 9খানা প্রশ্ন দিয়েছি 15 মার্কের, তো 9খানা প্রশ্নই ভালো করে যাও, দেখবে এর মধ্যে থেকে মিস যাবে না, ঠিক আছে? তো 5 নম্বরের প্রশ্ন, এরপর 10 নম্বরেগুলো একটু বলি, তারপর 5 নম্বরে যাচ্ছি, ঠিক আছে? তো 10 নম্বরেও যেহেতু তোমাদের আসে, তো 10 নম্বরের জন্য দেখো এখানে 5খানা প্রশ্ন রেখেছি, বেশি রাখিনি। তো 10 নম্বরের মধ্যে দেখো,
অবরোহ আরোহ যুক্তি কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। পদের ব্যাপ্যতা কাকে বলে, একটি নিরপেক্ষ বচন কোন পদে ব্যাপ বা কোন পদ ব্যাপ হয়, কেন ব্যাপ হয় সেটা সম্পর্কে লেখো। আবর্তন আবর্তন কাকে বলে, এ বচনে আবর্তন কেন সম্ভব নয়, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, এ বচন আর ও বচন। বিবর্তন কাকে বলে, ও বচনের বিবর্তন সম্ভব নয় কেন, বললাম না ও বচনের ওপরে একটা প্রশ্ন আসবে, তো এটা ঠিক আছে। বহুকরণবাদ ব্যাখ্যা ও বিচার করো, 3 স্টার প্রশ্ন আছে 10 নম্বরের জন্য, ঠিক আছে। তো এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। 5 নম্বরের প্রশ্নগুলো একটু আলোচনা করে বলে দেব এবং বলে দিচ্ছি লাস্টে যে কোন কোনগুলো 3 স্টার আকারে পড়বে। আগে প্রশ্নগুলো একটু বলে দিই যে উপযুক্ত উদাহরণসহ সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক লেখো। ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, এটা কিন্তু 5 নম্বরে, 10 নম্বরে, 15 নম্বর যেখানে আসুক বিশাল ইম্পর্টেন্ট আছে। উদাহরণসহ অবৈধ পক্ষদোষ ও অবৈধ সাধ্যদোষ ব্যাখ্যা করো, 3 স্টার। হ্যাঁ, অবিসংবাদী অথবা বিসংবাদী এর মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। এ বচনের সরলাবর্তন কেন সম্ভব নয়, বাক্য বচনের মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, এই শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা এর গুরুত্ব কী, 3 স্টার। এই যে ও বচন, এ বচন, হ্যাঁ, তারপরে এই যে শূন্যগর্ভ শ্রেণী, এগুলো কিন্তু মানে কোনো মিস যাবে না, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় হুবহু প্রশ্ন আসবে, টু দ্য পয়েন্ট প্রশ্ন আসবে, তাই জন্য একটাও মিস করো না ভাই। যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে এই প্রশ্নগুলো একদম মিস করা যাবে না। লাস্ট মিনিট সাজেশান মানে খুবই শর্ট সাজেশান, তো খুবই শর্ট সাজেশানের মধ্যে যদি আবার নিজেরাই একটু খুবই শর্ট সাজেশানের থেকে অতি সংক্ষিপ্ত করে যাও তাহলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। কলকাতা ইউনিভার্সিটি কোনো ছেলেখেলা করা যাবে না, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, উদাহরণসহ অব্যাপ্য হেতু দোষ, চারিপদ ঘটিত দোষ ব্যাখ্যা করো। 8 নম্বরের প্রশ্নটা বললাম, ঠিক আছে। দেখা যাচ্ছে কিনা ভালো করে একটু জুম টুম করে নিও, আর তোমাদের ভিডিওর কোয়ালিটি একটু বাড়িয়ে নিও, কারণ আমি এখানে যে টাইপিংটা করেছি একটু ছোট্ট ছোট্ট হয়েছে লেখাটা, তো তোমাদের যদি কোয়ালিটিটা ভিডিওর বাড়িয়ে নাও 1080 বা 700-র উপরে তাহলে কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। 9 দাগের প্রশ্নটা দেখো, উদাহরণসহ অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চারি ঘটিত দোষ, সংখ্যান ও মূর্তি আলোচনা করো, ঠিক আছে। এই যে 9 দাগের প্রশ্নটা, এর মধ্যে কিন্তু ইন টোটাল একদম জগা খিচুড়ি করে দিয়ে দিয়েছি, কারণ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, তাই জন্য এটাও কিন্তু 3 স্টার প্রশ্ন, ঠিক আছে। তো এই টপিক বেসড প্রশ্নগুলো টপিক বেসডভাবে আসবে, তো এইগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, টপিক বেসড পড়বে, ঠিক আছে। দর্শন কিন্তু ছেলে করা কোনো সাবজেক্ট নয়, ঠিক আছে, তাই দর্শনকে একটু দার্শনিকভাবে একটু ভালো সিরিয়াসলি নিয়ে পড়ো, হ্যাঁ, পরীক্ষার আগে। তারপরে দেখো 10 দাগের প্রশ্নটা দেখো, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য এবং সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে, 3 স্টার প্রশ্ন। শূন্যকর্ম শ্রেণী কাকে বলে, অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা এর গুরুত্ব কী। শূন্যকর্ম শ্রেণীর ওপর যে কটা প্রশ্ন দিলাম দেখো প্রত্যেকটা 3 স্টার, ঠিক আছে। উদাহরণসহ অথবা এর বিভিন্ন অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। অবিসংবাদী অথবা বিসংবাদী অথবা এর পার্থক্য উদাহরণ ব্যাখ্যা করো। সাংকেতিক বা মৃত বাস্তব উদাহরণ, অমন্বয়ী বা অমন্বয় ব্যতিরেক, সহপরিবর্তন ব্যতিরেকী ও পরিশেষ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, পরিপূরক শ্রেণী কাকে বলে, একটি পরিপূরক শ্রেণীটি কিভাবে হয় সেটা নির্দেশ করো। শতসত্য শতমিথ্যা বচনের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন দিলাম যেগুলো 3 স্টার প্রশ্ন, ঠিক আছে। খুব ভালোভাবে পড়ো এবং ভিডিওটা কেমন লাগলো একটু লাইক একটু শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে। আর এরকম প্রত্যেকটা সাজেশান, লাস্ট মিনিট সাজেশান বা নোটস বিভিন্ন রকমভাবে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং বিভিন্ন স্টাডি রিলেটেড সমস্ত প্রকার ইনফরমেশান এই আমাদের ইউটিউব চ্যানেলে পাবে, ইন্সপায়ার অ্যান্ড এডুকেট, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা ইচ্ছা করে একদম চ্যানেলটাকে সাপোর্ট করে ভরিয়ে দাও, কারণ এটুকুই তোমাদের থেকে আমি চাই, ঠিক আছে। তো চলো, টাটা।